রামপুর নামের একটা গ্রামে সুমন নামের একজন মহিলা নিজের স্বামী হীরা আর মেয়ে পিঙ্কির সঙ্গে বাস করত। সুমনের স্বামী গ্রামেরই একটা শেটের আমের বাগানে কাজ করত। সুমন একজন খুব সৎ আর ভালো মহিলা ছিল, কিন্তু ওর স্বামী হীরা খুব অহংকারী আর অভদ্র ছিল। আমি কাজের থেকে এত ক্লান্ত হয়ে এসেছি, আর তুমি এখনো খাবার বাড়োনি। এখন আপনি এসেছেন, তারপর তো আপনাকে গরম গরম খাবার বেড়ে দেব। আমি তোমাকে আগেই বুঝিয়েছি কি আমি আসার আগেই যেন খাবার বাড়া হয়ে যায়, আর তুমি দরজায় একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। কিন্তু আরে কিন্তু টিন্তু করবে না, এই বাড়িতে আমি পয়সা রোজগার করে আনি, তো তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি করোই বা কি গোটা দিন বাড়িতে বসে? হীরা সুমনকে এমন করে কটু কথা শোনাতো, কারণ ওর খুব অহংকার ছিল কি ও ঘরের পুরুষ মানুষ আর ওই ঘরে রোজগার করে আনতো। ও ভাবতো কি একজন মহিলা কিচ্ছু করতে পারে না। কিন্তু তারপর একদিন রাস্তায় যেতে যেতে, আরে আজকে এই সুমনের জন্য আমার দেরি হয়ে গেল, এখন সে চিৎকার করবে। যাই হোক, যত চিৎকার করার চিৎকার করে নিক, খালি বেতনটা না কাটলেই হলো, না হলে আমি কি করব। হীরা এইসব ভাবতে ভাবতে দ্রুতগতিতে যাচ্ছিলই কি তখনই একটা দ্রুতগতিতে আসা ট্রাক ওকে ধাক্কা মেরে দিল আর ওর পায়ের ওপর দিয়ে চলে গেল। ও ব্যথায় চিৎকার করতে লাগলো। লোক ওকে হসপিটালে পৌঁছে দিল আর ওর স্ত্রী সুমনকে খবর দিয়ে দিল। আরে এটা কি হয়ে গেল আপনার? আরে চুপ থাকো তুমি, এইসব তোমার জন্যই হয়েছে। তোমার জন্যই আজকে আমার বেরোতে দেরি হয়েছিল, আর তাড়াতাড়ির জন্যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা আপনি কি বলছেন? আমি জেনে শুনে তো আপনার দেরি করাইনি। চুপ করো। তখনই ডক্টর আসলেন আর বললেন আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু গাড়ি আপনার পাকে একদম ভেঙে দিয়েছে, তাই এখন আর আপনি কোনোদিনও হাঁটতে পারবেন না। এটা শুনে হীরা আর সুমন দুজন কাঁদতে লাগলো, আর তারপর ওরা বাড়ি এসে পড়লো। হীরা এখন একদম বিছানায় শুয়ে গিয়েছিল আর ও কাজেও যেতে পারতো না। তখন একদিন শেঠ ওদের বাড়িতে আসলো আর বলল, কি হয়েছে হীরা, তুমি কাজে আসো না যে? শেঠের কথা শুনে সুমন দরজার বাইরে গেল আর ওনাকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে বলল। ওটা শুনে শেঠ বলল, আরে তো এখন তোমাদের বাড়ি কেমন করে চলবে? একটা কাজ করো, তুমি তোমার স্বামীর জায়গায় কাজ করো, আমারও তো কাজের লোকের প্রয়োজন, আর তোমার পয়সার কি সত্যি? হ্যাঁ, আর কি, তোমার তো হাত পা ঠিক আছে না? সেদিন থেকে সুমন শেঠের বাগানে কাজ করে পয়সা রোজগার করতে লাগলো। হীরা কিছু বলতো না, কিন্তু ও এটা বুঝতে পারলো কি ওর নিজের কাজের ওপর অহংকার করাটা ঠিক হয়নি। যে কোনো মানুষ যে কোনো কাজ করতে পারে। তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ, আমি কাজে যাচ্ছি, খাবার বানিয়ে আমি রেখে দিয়েছি, যতক্ষণ না আমি আসি ততক্ষণ পিঙ্কি তোমার খেয়াল রাখবে। হ্যাঁ, যতক্ষণ তুমি আসো না পিঙ্কি আমার খুব খেয়াল রাখে, তুমি ওকে খুব ভালো সংস্কার দিয়েছো। এটা শুনে সুমন কিছু বলল না আর নিজের কাজে লেগে পড়ল। কিছুদিন কেটে গেল, তারপর গ্রামে ঝড় আসলো। ওই ঝড়ে সুমনের বাড়ি ভেঙে গেল, যদিও সুমন, হীরা আর পিঙ্কি কোনো মতে বেঁচে গিয়েছিল। মা, আমাদের বাড়িটা তো ভেঙে গেল, এখন আমরা কোথায় থাকবো? জানি না মনা, দেখি কিছু শেঠের কাছে চলো, উনি নিশ্চয়ই আমাদের কিছু সহায়তা করবে। হ্যাঁ, এটা ঠিক হবে। ওরা তিনজন শেঠের কাছে গেল আর নিজের অসুবিধার কথা বলল, কিন্তু শেঠ এক নম্বরের লোভী লোক ছিল, ওর অন্যদের অসুবিধা গায়েই লাগতো না। ও বলল, আরে আমার কাছে কোনো জায়গা টায়গা নেই তোমাদেরকে রাখার জন্যে, তুমি আমার আমের বাগানে কাজ করো, তাই তোমাকে আমি কয়েকটা আম দিতে পারি, এর থেকে বেশি সাহায্য করতে পারবো না আমি তোমাদের। শেঠ ওদেরকে কিছু আম দিয়ে ওখান থেকে চলে যেতে বলল। সুমন নিজের স্বামী আর মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে গেল। জঙ্গলে পৌঁছে তিনজন একটা গাছের নিচে বসলো। তখনই সুমন একটা পাখি দেখতে পেল যার পায়ে রশি আটকে গিয়েছিল আর সে উড়তে পারছিল না। মা দেখো, এই পাখিটার পায়ে একটা রশি আটকে গেছে, এটাকে বের করে দাও। হ্যাঁ মামুনি, আমিও সেটাই দেখছিলাম। এটা বলে সুমন ওই পাখিটার পায়ের থেকে রশিটা বের করে দিল। যেই পাখিটা মুক্ত হলো, অমনি সে একটা পরী হয়ে গেল, যাকে দেখে ওরা তিনজন অবাক হয়ে গেল। আমি কোনো পাখি নয়, আমি একজন পরী, আমি তোমাদের কথা সব জানি, আমি তো বাস তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম কি তোমরা এত বিপদে থাকা সত্ত্বেও ভালো কাজ করবে কি না, তোমাদের ভগবানের উপর বিশ্বাস আছে কি নেই, আর তোমরা ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তো বিশ্বাস করতে পারছি না কি আমি আমার সম্মুখে একজন পরীকে দেখতে পাচ্ছি। মা, পরীটা তো খুব সুন্দরী। খুব ধন্যবাদ তোমার পিঙ্কি আর সুমন, আমি তোমার ভালো কর্মের দেখে খুব খুশি, তাই তোমার কাছে যে আমগুলো আছে সেগুলোকে আমি জাদুই করে দিয়েছি, তো তুমি
ওদেরকে দিয়ে যা ইচ্ছা করতে পারো। পরী এটা বলে অদৃশ্য হয়ে গেল আর সুমন মাটিতে রাখা আমগুলোকে দেখলো। ও এগিয়ে গিয়ে ওই আমগুলোকে উঠালো আর বলল, যদি ওই পরী সত্যিই বলছিল কি এই আমগুলো জাদুই, তো আমি চাই কি আমি যেন একটা ঘর পেয়ে যাই যেখানে আমরা তিনজন আরাম করে থাকতে পারি। সুমনের বাস এটা বলতে দেরি ছিল কি বাস ওই আম একটা বড় জাদুই ম্যাঙ্গো হাউসে পরিবর্তিত হয়ে গেল। বাহ, কত সুন্দর বাড়ি এটা। হ্যাঁ পিঙ্কি, এইসব তোমার ভালো কর্মেরই ফল সুমন। আমি সব সময় তোমাকে কত কটু কথা শুনিয়েছি, কিন্তু আজকে তোমার জন্যই আমরা এত ভালো বাড়িতে থাকতে পেয়েছি। আরে এমন করে বলবেন না গো, এটা আমাদের সবার ভাগ্যের। তারপর ওরা তিনজন ওই বাড়ির ভেতরে গেল। ঘরের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে হীরার পা ভালো হয়ে গেল আর ও নিজে নিজেই কোনো সাহারা ছাড়াই হাঁটতে লাগলো। আরে আমি তো ভালো হয়ে গেলাম, আমি তো ভালো হয়ে গেলাম। এই জাদুই ম্যাঙ্গো হাউসটা তো সত্যি সত্যি জাদুই। আরে বাহ, আপনি ভালো হয়ে গেলেন। তারপর ওরা ওই বাড়িতে আরাম করে থাকতে লাগলো। কিছুদিন পর ওদের ম্যাঙ্গো হাউস পুরো এলাকায় প্রসিদ্ধ হয়ে গেল। এই খবরটা শেঠের কাছেও পৌঁছলো। শেঠ ছিল লোভী লোক। ও ওই জাদুই ম্যাঙ্গো হাউসটাকে কাড়ার জন্য বেরিয়ে পড়লো। আরে ওরা দুজন আমার বাগানে কাজ করত আর এখন ওরা আমার থেকেও বড় বাড়িতে থাকে। আমি এমনটা হতে দেব না। শেঠ রেগে গিয়ে ওদের বাড়ির ভেতর ঢুকে যেতে থাকলো আর চিৎকার করতে লাগলো। ওরা তিনজনকে ওই বাড়ির থেকে বাইরে বের করতে চাইছিল, কিন্তু তখনই কিছু আম উড়ে উড়ে আসলো আর ওর মাথায় মারতে লাগলো। আরে এটা কি হচ্ছে? আম বেড়েই যাচ্ছিল আর শেঠকে খুব খারাপ ভাবে মারছিল। শেঠের অবস্থা খারাপ হয়ে গেল। তো সে ওদের তিনজন থেকে ক্ষমা চাইলো। ওদের তিনজনেরও খুব খারাপ লাগলো আর ওরা তিনজন ওকে ক্ষমা করে দিল। আমরা তোমাকে ক্ষমা করে দিলাম শেঠ, কিন্তু ভবিষ্যতে আর এমনটা কখনো করো না। তুমি তোমার জীবনে ভালো থাকো আর আমাদেরকেও থাকতে দাও। এখন আমি আর কোনোদিনও ঘুরে এখানে আসবো না। হায় 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 হায়। শেঠ ওখান থেকে পালিয়ে গেল আর তিনজন ওই জাদুই ম্যাঙ্গো হাউসে একটা ভালো জীবন কাটালো।